আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের এই ভ্লগ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিন আমরা কি করলাম। আমার মেয়ে হচ্ছে এখানে পুতুল দিয়ে ভূত বানিয়ে খেলছিল আর সেরকম সাউন্ড করছিল, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। সন্ধ্যাবেলা পপকর্ন ভাজছিলাম, মা মেয়ে দুজন নাস্তা করার জন্য। আর এই যে এখানে দেখেন পানির মধ্যে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা কলমি শাক খাওয়ার পরে যে ডাঁটাগুলো লাগিয়ে রেখেছিলাম, এটা সেকেন্ড টাইম। এর আগেও একবার খাওয়া হয়েছে এখান থেকে শাক তুলে, আবার হয়েছে, কিছুদিন পরে হচ্ছে আবার তুলবো। পানির মধ্যে লাগালে যে এত সুন্দর শাক হয় এটা আগে জানতামই না, তো এবার লাগিয়ে দেখলাম যে ভালোই, আমরা এবার নিয়ে দুবার খাবো। আমার মেয়ের হচ্ছে এক্সাম চলছে, কাল হচ্ছে ইংলিশ এক্সাম, তো সেজন্য সন্ধ্যার পরেই তো একটু নিয়ে বসেছি, ওকে পড়াশোনা করাচ্ছি। মুছে মুছে বারবার লিখছিল যেন হাতের লেখাটা একটু সুন্দর হয়। মেয়ের যেদিন এক্সাম থাকে সেদিন হচ্ছে শর্টকাট কিছু একটা রান্নাবান্না করে ওকে একটু পড়াশোনা করিয়ে তারপরে স্কুলে নিয়ে যাই। সেজন্য এই তো সকালবেলা আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম বৃষ্টির কারণে আমি যে পুঁইশাকের ডাঁটাগুলো লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু পাতা হয়েছে, মানে পুঁইশাক হয়েছে। তো আগে যেগুলো হয়েছে সেগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে তাহলে সেগুলো একটু ছিঁড়ে নিয়ে যাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে আলু দিয়ে। এই যেগুলো আগে লাগিয়েছিলাম এগুলো হলুদ হয়ে গিয়েছে, পাতা নিয়ে যেতে হবে। আর এই যে এইদিকে সব ধনিয়া পাতা গাছ লাগিয়েছি, বিলাতি ধনিয়া পাতা, এখান থেকে নিয়ে নিয়ে এর আগে কয়েকবার খাওয়া হয়েছে। আর এই যেটা হচ্ছে আমার শখের মেহেদি গাছ, মেহেদি আমার খুবই ভালো লাগে, মেহেদি গাছও খুবই পছন্দের। এখন এই যেখান থেকে তুলে নিচ্ছি,
দেখি কয়টা নেওয়া যায়। আর কুশিটা হচ্ছে একটু ছিঁড়ে দিয়েছিলাম মাথা থেকে, তো সেজন্য নতুন নতুন আবার কয়েকটা কুশি হচ্ছে। এই যে দেখেন, খারাপ না কিন্তু ভালোই হয়েছে। আর এখানে যতটুকু হয়েছিল এর সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমরা যে রান্না করেছিলাম তাতে আমাদের 3 জনের খুব ভালো মতো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। বাড়িতে কোনো একটা কিছু লাগালেই হচ্ছে সুবিধা, যে যখন তখন যে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসা যায়। তারপর এই ছিঁড়ার মধ্যে যে একটা আনন্দ, এটা হচ্ছে নিজে হাতে কোনো কিছু না লাগালে একদমই বোঝা যাবে না। অন্যরকম একটা আনন্দ, আর এই খাবারটার টেস্টও মনে হয় যেন অন্যরকম লাগে। কাশ্মীরি এই চাটা হচ্ছে আমি আগে কখনো খাইনি, ইনস্ট্যান্ট টি। তো আমি ভাবলাম যে একটা কিনেছিলাম টেস্ট করার জন্য, দেখি কেমন লাগে। তো আজ এই যে বানিয়ে খাচ্ছিলাম। আর এই চায়ের টেস্ট কিন্তু অনেক ভালো লেগেছিল। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা কচু শাক, পাঙ্গাস মাছ ভুনা আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে। তো যারা আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখে নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আগামী ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেই জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।